মসজিদের সম্মানিত ইমাম, কি বলেন ঠিক না? কিন্তু তিনি শুধু ইমাম না, তিনি একজন বড় মাপের মুহাদ্দিস, এর একজন অজু মাপের আলিম। তো এই জন্যে এই সমস্ত ওলামা হাজরাত যখন ধারে কাছে কোনো বয়ান করেন, এমনি তো একটা এমনি আলোচনা থাকে, কিন্তু তাদের বয়ান করার পরেও তো তারা এলাকায় থাকেন। এই জন্য কথাবার্তা তারা খুব সাবধানেই বলেন এবং জরুরি কথাই বলেন। দূর দারাজের কোনো বক্তা অনেক সময় অনেক কথা বলে যায়, অনেক প্রশ্ন জাগে যে কী বললো কিছু তো বুঝতে পারলাম না, বা এই কথাটা মনের সাথে মিলতেছে না, তাকে জিজ্ঞেস করার মতো তাকে আবার পাওয়া কঠিন হয়ে যায়। এই জন্যে এই মাওলানা মুফতি ইয়াহিয়া হাসান সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, জামান বারাকাত কামিল সাহেব, ওনারা এখানকার কাছাকাছি তিনজন ইমাম সাহেব। এবং আমি তো খুব ভালো করে জানি আমাদের রফিক সাহেব, তিনি কাশিপুর মাদ্রাসার মোহতামিম, কামিল সাহেব তিনিও দেওবন্দে লেখাপড়া করেছেন। আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে আরো বরকত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা অধ্যকার এই মাহফিলকে পূর্ণভাবে কবুল করুন, সকলে বলি আমিন। যারা আয়োজন করেছেন 3 বছর হয়ে গেল, যাদের কারণে এই মাহফিলটা হয়, বিশেষ করে একটা মিটিংয়ের কথা উল্লেখ আছে, নিশ্চয়ই ওনার পক্ষ থেকে ভালো একটা সহযোগিতা থাকারই কথা, ওনার শ্রমিকদের সহযোগিতা থাকার কথা। আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন, আমিন। এবং এর জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যারা উপস্থিত হয়ে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা বদলা দান করুন, আমিন। অধ্যকার এই মাহফিল আমাদের জন্যে, এলাকাবাসীর জন্যে, সকলের জন্যে আল্লাহ পাক নাজাতের উসিলা জরিয়া করুন, সকলে বলি আমিন। এই মাসটা হলো শাবান মাস। শাবানের এই 3 ভাগের 1 ভাগ চলে যায়। এই বাকি 20 দিনের মধ্যেই মাসে রমজান চলে আসে। রমজান মাসে ফজিলত সম্পর্কে, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে, রোজার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন ওলামা ইকরাম নিশ্চয়ই আলোচনা করেছেন। এবং ইয়াহিয়া সাহেবের আলোচনা তো শুনলাম, তিনি রমজানের রোজা তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। রমজানে একটা জিনিস, যে জিনিসটা সাবধান এবং সতর্ক থাকা দরকার, সেটা হলো রমজানের সারাদিন রোজা রাখার কারণে শরীরে রাগ আছে, ক্ষুধার কারণে রাগ আছে। রাগ বুঝেন তো, গোসা, যেটাকে আরবিতে গজব বলা হয়। এটা রমজান মাসে ক্ষুধার কারণে, বিশেষ করে বিকালবেলা আসরের নামাজের পর ইফতারি কিনতে এসে অনেকে রোজা মুখে, যারা ইফতারি এসে এদের সাথে ঝগড়াঝাটি হয়ে যায়। আজকে কিছু একটা কেনার জন্যে, ফল কেনার জন্যে মাথা তো গরম থাকে, এই জন্য রাগ আছে, হাবি দাবি কথা মন দিয়ে চলে আসে। এই জন্য রাগকে কন্ট্রোল করা, গুসাকে কন্ট্রোল করা মাহে রমজান বিশেষ করে। সারা বছর তো রাগকে কন্ট্রোল করতেই হবে। রাগ এমন একটা খারাপ জিনিস, এমন একটা সিফাত, এমন একটা গুণ, এই রাগের কারণে অনেক সময় দিন তালাক হয়ে যায়, রাগের কারণে ভাই ভাই যুদ্ধ হয়ে যায়, এই গুসার কারণে অনেক সময় বন্ধুর সাথে বন্ধুত্ব জুড়ে যায়, হয় না? না হয় বলে? এই রাগের কারণে, গুসার কারণে গালাগালি, বকাবকি, অনেক কিছুই হয়। এই জন্য রাগ সম্পর্কে সতর্ক থাকতে হবে। রাগ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন নাস, ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন নাস, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আপনারা একবারেই চুপচাপ, বুঝি না, মাইকের আওয়াজ যায় তো, একটু জোরে কন্ত সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আল্লাহু আকবার। এগুলো বললে খারাপ লাগে না ভালো লাগে? মাহফিল কি গোরস্থানি হইতেছে না জীবিত মানুষদের সামনে? চুপচাপ থাকলে তো ঠিক হবে না। সুবহানাল্লাহ।
শরীরের শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার প্রশংসা করা? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আল্লাহর জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করতে গভীরই করার দরকার থাকে। এমনি তো কেউ যদি কয় মার কাটা কি অমক, যত চিৎকার করে বলুক নেই কেন, কয়টা জবাব হয় বলে? মার কাটা কি ফুটবল, মার কাটা কি আম, কইতেছে বা কইতেছে। কিন্তু যদি কেউ বলে ওই সময়টায় এই মার্কাটা কি ফুটবল না বলে যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, মিশকাতে আসে আল্লাহ পাক তাকে এত বিশাল সওয়াব দান করেন, আসমান জমিনের ভাগ জায়গা ওই সওয়াবের দ্বারা ভরট হয়ে যায়। তাহলে বখিলি করার দরকারটা কি? সুবহানাল্লাহ জোরে বলা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ফি কুল্লি ইয়াওমিন মিআতা মাররা গাফারাল্লাহু যামবাহু ওয়া ইন কানা মিসলা জাবালিল বাহর। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কেউ যদি প্রত্যেক দিন 100 বার পড়ে, কয়বার? সবাই বলেন কতবার? 100 বার কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলে, নবীজি বলেন তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হলেও আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন। কত বড় রহমানুর রহিম তিনি। তো এই জন্যে আমাদের আল্লাহ পাককে স্মরণ করা, ডাকা এটা জরুরি। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলতেছেন, অল কাযিমিনাল গায়যা, যারা রাগ হজম করে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বলার ভঙ্গিটা কি? যারা রাগ গুসাকে হজম করে। আমাদের প্রত্যেকের শরীরে রাগ আছে না নাই? জোরে বলে গোসা আসেনি? অনেককে খুব সিধা সাদা মনে হয়, কিন্তু অনেকে আমরা বলি লোকটা এমনি সুধা হইলে কি রাগ হইলে সাংঘাতিক অবস্থার সৃষ্টি হয়। অনেক সময় ঠান্ডা মানুষ, রাগ হইলে রাগের কাছেও চাপা যায় না, শরীর থেকে মনে হয় যেন আগুন বের হইতে। তো আল্লাহ পাক বলেন কাযিমিনাল গায়যা, আমার বান্দাদের মধ্যে 3 গুণে গুণান্বিত যারা হবে, আমি আল্লাহ তাকে আমার বন্ধু বানাই নেব। কয় গুণে গুণান্বিত? 3 গুণ। 3 গুণে গুণান্বিত যে হবে আমার ইমানদার বান্দাদের মধ্যে 3 গুণ। এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে আমার দোস্ত, সে আমার মাহবুব হবে। 1 নাম্বার হলো কাযিমিনাল গায়যা, যে রাগকে হজম করে, রাগের জিহ্বার মুখটাকে বন্ধ করে রাখে। আল্লাহ বলেন নাই যে রাগকে বের করে ফেলে, যে রাগ থেকে খালি হয়ে যায়। এমন কোন জিকির আজকাল অজিফা আদায় করা যে আমার শরীরে যেন 1 ফোঁটা রাগও না থাকে, তাহলে রাগ খতম হয়ে গেল মনে করেন, আর রাগ আসে না। কেউ পিড়াইলেও রাগ করে না, কেউ ধাক্কাইলে রাগ করে না, ইসলামের বিরুদ্ধে বললেও তার কোনো গুসা আসে না, পিয়ারা রাসূল সম্পর্কে বললেও তার কোনো রাগ আসে না। এরকম রাগকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই যে রাগ এটা সময় মতো নেয়ামত, এটা তোমাকে দিয়েছি, তবে এই রাগ তুমি যেখানে সেখানে করো না। ভাইয়ের সাথে রাগ, বন্ধুর সাথে রাগ, বিবির সাথে রাগ, সন্তানদের কাছে রাগ, কোনো কথাই বলা যায় না, চট করে উঠে। এই রাগকে আল্লাহ বলেছেন যে সাহস করে এই রাগের পোটলাটার মুখ বাঁধা রাখতে পারবে। সুবহানাল্লাহ বলে বাঁধা রাখবে কেন? যাতে বের হয়ে না যায়। বাঁধা রাখবে কেন? যাতে বের হয়ে না যায়। তেলের শিশি মোটকা টাইট করে টাইট করার কথা বললে আপনি কি তেল ফলাইয়া টাইট করবেন না তেল রাইখা? তেল রাইখা কার ফেলে যেন না পড়ে। তো আল্লাহ তাআলা বলেন অল কাযিমিনাল গায়যা, যারা নাকি রাগে রাগটার মুখকে যে বন্ধ করে না। কেন? দেখেন কাজমন শব্দের অর্থ হলো তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে যে আরবরা চামড়ার আপনার সোরাইজি দিয়ে, চামড়ার বস্ত্র দিয়ে তারা দূর থেকে কুয়া থেকে পানি আনে, বকরির চামড়াকে দাবাঘাত করে। তো এটার সবগুলো ঠ্যাং ছিলানো থাকতো, একটা ঠ্যাং খোলা, এটা দিয়ে পানি ঢালে।
কাজমুন শব্দের অর্থ হল ফ্যান বাইরে রাখা, পানি ভরার পর অথবা পানি পড়ে যাবে, পানি পড়ে যাবে। এরকম রাগ ভিতরে যে আসে, এই রাগ অনেক সময় উতরায়া পড়ে দিতে চায়। আল্লাহ পাক বলেন কাযিমিন আল গায়যা, কাযিম মানে যে এই রাগের কোটলাটা বেঁধে রাখবে। এক নাম্বার গুণ, রাগটা ভিতরে রেখেই রাগটাকে বের না করে এটাকে যে হজম করবে। কারণ রাগের তো দরকার আছে। রাগের দরকার আছে কোথায়? ইসলামের বিরুদ্ধে কেউ বললে একজন ইমানদার সে কি চুপ করে থাকবে? নবীজির বিরুদ্ধে কেউ বললে ইমানদার কি চুপ করে থাকতে পারে? এরকম ভাবে শরীয়তের বিরুদ্ধে, গাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে তখন নিজের রাগ দেখাও। জিহাদের ময়দানে যদি কোনো মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, সে রাগে রাগ করা তো উচিত না। আল্লাহ পাক তো বলছেন রাগের মুখ বাইরে রাখতে। জিহাদের ময়দানে যে যদি বলে যে মিয়া ভাই কেমন আছেন, আমি তো আসছি, এরকম হাত মোসাইতে থাকে, এরপরে বলতে থাকে আপনার লগে আসছি কিছু যুদ্ধ করতে, আপনার সাথে যুদ্ধ করতে আসছি, মনটাই চায় না, এরকম করলে কি কাফেরের সাথে যুদ্ধ করা যাবে? সেখানে হুঙ্কার দিতে হবে, সেখানে নিজের রাগ প্রকাশ করতে হবে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি কখনো ইসলাম গ্রহণ করেন নাই। বদরের যুদ্ধে পরে তিনি বলেছেন, বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যুদ্ধে আপনাকে আমি 3 বার সামনে পেয়েছি। কতবার সামনে পেয়েছে? 3 বার আপনাকে পেয়েছি, কিন্তু তরবারি দিয়ে আপনাকে আঘাত করব, আমার মনে হয়ে গেছে আপনি আমার সম্মানিত পিতা, এই পিতার কারণে আপনাকে আমি হত্যা করি নাই, আপনার উপরে আঘাত করি নাই, আমি এটাকে সংবরণ করে রেখেছি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? নিজের কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, হে আব্দুর রহমান ইবনে আবু বকর, শোনো, তুমি তো আমাকে জিহাদের ময়দানে 3 বার পেয়ে আমাকে ছেড়ে দিয়েছ, খোদার কসম করে বলি তখন তুমি কাফির ছিলে। আমি আবু বকর তোমাকে যদি আমার সামনে 3 বার না 1 বার পেয়ে যেতাম, তাহলে তোমার তরবারি আমাকে হয়তো ক্ষমা করেছে, আবু বকরের তরবারি আব্দুর রহমানকে ক্ষমা করতো না। কারণ আমি হলাম ইসলামের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা উঁচু করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছি, কোন কাফের আমার তরবারি তাকে ক্ষমা করতো না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রাগ যেটা এটা থাকবে, এটার প্রয়োজন হবে। ইসলামের বিরুদ্ধে কথা বললে তখন রাগ করতে হবে, শরীয়তের বিরুদ্ধে কথা বললে রাগ করতে হবে। বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পুরুষ এবং নারী, আল্লাহ পুরুষ তৈরি করেছেন, নারী তৈরি করেছেন। কে করেছেন? আল্লাহ। যে পুরুষ পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছে সে মওত পর্যন্ত পুরুষ, মওত পর্যন্ত সে মুযাক্কার। আর যে নারী হিসাবে জন্মগ্রহণ করেছে সে নারী থাকবে। এখন যদি আল্লাহ পাক বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির পরিবর্তন করার কারো অধিকার নাই, জোরে বলেন আছে? এখন যদি কোনো পুরুষ বলে যে আমি তো আমাকে মনে মনে মায়া মনে করি, এদেরকে জোতা পিটা করা দরকার, ঠিক না? কোন পুরুষ যদি মনে মনে বলে যে আমি আমাকে নারী মনে করি, আমি আমাকে মহিলা মনে করি, কেন তুমি মনে করবা মহিলা? তুমি কেন তোমাকে মহিলা মনে করো? তুমি পৃথিবীতে আসার আগে পারলে তুমি আল্লাহ পাককে বলতা, আল্লাহ আমার মায়া হইয়া দুনিয়াতে যাইতে মনে চায়। আল্লাহ পাক পুরুষ করে তৈরি করেছেন, পুরুষ ইমামতি করে, পুরুষ খতিব, পুরুষ নেতৃত্ব দেয়, পুরুষ গাড়ি চালায়, পুরুষ ভ্যান গাড়ি চালায়, পুরুষ মাটি কাম করে। আর এই পুরুষ তো বাহিরের জন্য একটা শক্তি, করে বলেন ঠিক না? তাহলে তুমি পুরুষ হয়ে কেন তুমি আবার মহিলা হওয়ার তোমার ভিতরে চাও কেমনে? মনে মনে সে ভাবতেছে যে আমি আমাকে নারী মনে করি। মাশাআল্লাহ, এরকম কথা শোনার পরে প্রত্যেকটা ইমানদারের মেজাজ গরম হওয়া দরকার, করে বলেন ঠিক না? এরকম কথা শোনার পরে এর প্রতিবাদ করা,
এরকম কথা শোনার পরে এই ব্যাপারে কাউন্টার দেয়া, বলা যে না এটা হতে পারে না, পুরুষ তো পুরুষ, নারী তো নারী, এটা এক জাতীয় পৃথিবীর মধ্যে ইসলামকে গান্ডা করার জন্য ইহুদি নাসারাদের চক্রান্ত, জোরে বলে ভিক্ষাবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে যে রাগ দিয়েছেন, ভিতরে যে রাগ দিয়েছেন, ওই রাগকে বন্ধ করে রাখা, রাগকে হজম করা, রাগকে বের করার কথা বলেন নাই। বলছেন কাযিমিনাল গায়যা, যে নিজের রাগকে কন্ট্রোল করবে, এটা হলো 1 নাম্বার গুণ। 2 নম্বর গুণ হলো অনেক সময় অনেকের কথায় শরীরের মধ্যে রাগ আছে, শরীরের মধ্যে রাগ আছে। গাড়িতে বসছেন, কেউ আপনাকে বলল আপনি গাড়িওয়ালা, মাদ্রাসায় পড়েন নাই, তুমি মাথায় দিয়েছেন মোল্লা, এই মোল্লা শব্দটা এটা কিন্তু অনেক দামি একটা শব্দ, কিন্তু আমাদের দেশে মোল্লা বলে তাকে নিচু করা, তাকে অপমান করা হচ্ছে উদ্দেশ্য। জোরে বলে ভিক্ষারি। মোল্লা কেউ মহব্বত করে বলে না, একজন রিক্সাওয়ালা বলে মোল্লা কোথায় যাবেন। তাহলে এই কথাটা শোনার পর মেজাজটা একটু গরম হলো, মেজাজটা একটু খারাপ হলো, কিন্তু মনে মনে ভাবতেছে যে এই কথাটা এটা তো আমাকে বলছে, আমি তো ইচ্ছা করলে তাকে মাফ করে দিল, আমি তাকে কিছু বললাম না, তাকে মাফ করে দিলাম, বললাম যে ভাই আমার শরীরে রাগ আসছিল ঠিক, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। এরপরে শুধু মাফ না, শোনো তুমি যে আমাকে রাগ উঠাইছ, আমি রাগ হজম করছি, এই জন্য আল্লাহ আমাকে পুরস্কার দিলেন, তো নাও আমিও তোমার 10 টাকা পুরস্কার দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে আমার রাগ উঠাইছ, তোমার রাগের কারণে, তোমার কথার কারণে যে গোসা আসছে, এই গোসাকে আমি হজম করি, একটা গুণ আমার হয়ে গেল। আফিনা, আমি তোমাকে মাফ করে দিই, এবং এই মাফ করার কারণে আমার জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যারা রাসূল বলেছেন, যেহেতু তুমি আমাকে রাগ উঠাবার কারণে, এটা কারণ হলো পরকালে পুরস্কারে, নাও তোমাকে 20 টাকা দিলাম। এটা হলো মুহসিন, এটা হলো ইহসান। এই 3টা গুণ, একটা হলো রাগকে হজম করে, এটা কি আপনার পায়ে পড়ে মন দিয়া গোসাকে প্রকাশ না করা। যদি ব্যক্তিগত ভাবে কেউ যদি কোনো আঘাত করে, ইসলামের উপর আঘাত না, ব্যক্তির উপরে, আমার উপরে, আমার শান্তির উপরে, আমাকে একটা বকা দিল, আমি তাকে বকা না দিয়া শরীরে যে রাগ আসলো, এই রাগটাকে হজম করে তাকে যদি মাফ করে দেয় এবং তাকে একটু সুন্দর কথা শোনায় দিই যে ভাই এভাবে কথা না বলি, এটা হলো ইহসান। এই 3টা গুণ, একটা হলো গোসাকে কন্ট্রোল করা, 1 নম্বর কি ভাই, গোসাকে কন্ট্রোল করা। 2 নম্বর হলো যেই কারণে যার উপরে গোসা আসছে, আমার ব্যক্তিগত, আমার ব্যক্তি সম্পর্কে সে আমাকে মন্দ বলেছে, অথবা আমার বাড়ির কাউকে মন্দ বলেছে, এই গোসাটা আসলো তার এই কথার দ্বারা, তাকেও যদি কেউ মাফ করে দেয়, হলো 2 নম্বর গুণ। 3 নম্বর হলো তাকে যদি একটু ভালো কথা অথবা তাকে একটু হাদিয়া তোফা দিয়া দেওয়া হয়, তাকে ইহসান বলা হয়। এই 3 নম্বর গুণ। আল্লাহ বলেন ইউহিব্বুল মুহসিনিন, আমি এই গ্রুপটাকে খুব ভালোবাসি, এরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার কি বড় ভালোবাসা কিছু আছে? জোরে বলেন আছে? নাই। তো এই 3টা গুণ, গোসাকে হজম করা, এটাকে আটকিয়ে রাখা, 2 নাম্বার হলো মাফ করে দেওয়া, 3 নাম্বার হলো তাকে ইহসান করা, সুন্দর কথা অথবা কিছু হাদিয়া দেওয়া। এই 3টা গুণে গুণান্বিত যারা, তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু কালবাহু আমনান ওয়া ঈমানা। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি গজবকে, কোন ব্যক্তি যদি রাগকে হজম করে, ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি, মনে করেন একজন মেম্বার সাহেব, সাধারণ এক মানুষ মেম্বারকে এমন কথা বলছে, মেম্বারের রাগ হয়েছে, ইচ্ছা করলে মেম্বার তার প্রতিশোধ দিতে পারে, যেরকম ঠিক না বেধি। এরকম ভাবে একজন মনে করেন বাড়ির মালিক
ভাড়াটিয়া কেউ বাড়ির মালিককে রাগ ভোটার মতো কোনো কাণ্ড ঘটেছে, বাড়ির মালিক ইচ্ছা করলে তাকে ঘর থেকে বের করে দিতে পারে, আর বলতে পারে তোমাকে আর ভাড়াটিয়া হিসাবে রাখবো না। এই শক্তি থাকার পরেও যদি একজন উপরস্থ ব্যক্তি অধীনস্থদের উপরে রাগ আসার পরেও যদি রাগটাকে হজম করে, এটা হলো সে রাগ, এই রাগের মাধ্যমে ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারত, কিন্তু নবীজি বলেন রাগটাকে সে হজম করেছে, এর পুরস্কার হলো মালা আল্লাহু কালিবাহু আমনানি ওয়া ঈমানা। নবীজি বলেন যে এই রাগ গোসা, এটার মাধ্যমে এই রাগ দেখাইতে পারত ইচ্ছা করলে, যে তাকে রাগ উঠেছে তাকে থাপ্পড় দিতে পারত, গালি দিতে পারত, অথবা তাকে বলতে পারত তোর ব্যাপারে মামলা করে নেব ফলনা দরকার। কিন্তু আল্লাহর দিকে তাকায়া শক্তি থাকার পরেও যদি এই রাগটাকে যদি হজম করে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই হজমকারী কলবকে শান্তি এবং ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ করে শান্তি মালা আল্লাহু কালবাহু, আল্লাহ তাআলা তার কলবকে পুরা করে দেন, ভরে দেন। মালা মানে ভরে দেয়া, কালবাহু তার অন্তরকে, আমনা শান্তির মাধ্যমে। অন্তরের শান্তি হলো আসল শান্তি, যেরকম ভিক্ষা বুঝি অন্তরের শান্তি, মনের শান্তি যেটা, এই শান্তি আল্লাহ দান করবেন। ওয়া ঈমান, আল্লাহ পাক তাকে ঈমানের নূর দান করবেন। আলহামদুলিল্লাহ বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন মান কাফা আনহু গাদান, যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে, কাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ, যে নাকি রাগ নিয়ন্ত্রণ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আযাব থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। মান কাফা গায়গান, যে ব্যক্তি রাগকে কি করবে, আটকায় রাখবে, রাগ প্রকাশ করবে না, কাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আযাব থেকে মুক্তি, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এই গোসাকে যদি নাকি কেউ কন্ট্রোলে রাখে, রাগকে যদি কেউ কন্ট্রোলে রাখে, তখন আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার। দ্বিতীয় হাদিসের মধ্যে রূহুল মাআনি আল্লামা আবুসি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস এনেছেন, কেউ যদি রাগ এবং গোসাকে হজম করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে স্পেশাল হুর তো বলেন জান্নাতের যে হুর, এই হুরদের কাছে নিয়ে বলবেন তুমি তোমার গোসাকে হজম করার কারণে এখন এখান থেকে পছন্দ করে যে হুরটা তোমার পছন্দ হয় এটা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। হুরটা তুমি নিয়ে নাও, যেই হুর এই দুনিয়াতে একটু হাসি দিলে তাম পৃথিবী আলোকিত হয়ে যাবে, জান্নাতের একটা হুর এরকম পাওয়ারফুল থাকবে। আরেক হাদিসে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাগকে হজম করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে জান্নাত বাদেও একটা সুন্দর বালাখানা আল্লাহ পাক তাকে গিফট করবেন, হাদিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى يوم القيامة من كان له حق علينا فليقم فلا يقوم أحد إلا من عفا। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আওয়াজ একটু কমায় দিলে ভালো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, তোমাদের যদি কারো কোনো পাওনা থাকে আমার কাছে তাহলে সে যেন দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো, দুনিয়াতে সেই পাওনাটা তুমি পাও নাই, পাওনা রয়ে গেছে, ওরকম যদি কেউ পাওনা থাকো তাহলে এখন সে যেন দাঁড়িয়ে যায় হাজরের ময়দানে, যেখানে সমস্ত মানুষ বিভীষিত অবস্থায় থাকবে, সেখানেই সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কারো যদি কোনো পাওনা থাকে তাহলে এখন সে যেন দাঁড়িয়ে যায়। নবীজি বলেছেন লা ইয়াকুমু আহাদুন
কেউ দাঁড়াবে না ইল্লা মান আফা, কিন্তু এরকম এক জামাত দাঁড়িয়ে যাবে তারা বলবেন সেদিন যে আল্লাহ অমুকে কষ্টদায়ক কথা বলেছে, শরীরে রাগ আসছে। অনেক সময় ইমাম সাহেবদেরকেও কমিটির লোক উল্টাপাল্টা কথা বলে না, কমিটির লোক নাকি সব কমিটি ভালা, এরকম ভাবে বাদী কমিটি তো আছে, ইমাম সাহেবের এরকম কথা বলে। ইমাম সাহেব কি করবে? মনে করে বেচারি সম্মানিত মানুষ, রাগ আসছে, রাগটাকে হজম করে রাগটাকে হজম করে। অনেক সময় এলাকার সম্মানিত লোক তাকে কেউ কোনো কিছু বলছে, রাগ করার মতোই কথা বলছে, কিন্তু সে এটাকে চুপচাপ হজম করেছে, বলেছে যে এটা আমার ব্যক্তির সাথে সম্পর্ক, এটা ইসলাম বা ধর্ম নিয়ে যেহেতু সে বলেন আমাকে বলে। অনেক করেন একজন শিক্ষিত মানুষ, তাকে যদি বলে যে আপনি আজকে একটা মূর্খ কর, আপনার বিনা চরিত্রের মধ্যে শরীরটা, আমি শিক্ষিত মানুষ আমার মূর্খ বলতেছে, আমাকে বলতেছে আমি নাকি কিছু জানি না, বুঝে আসছি যে কথা। এরকম রাগ করে বললো যে ভাই আপনি তো মিথ্যা কথার অভ্যাস আছে, আমরাকে একটা কথা বলে জন্য। তো এই সমস্ত কথার কারণে যে রাগটা আসছে, এই রাগটাকে হজম করেছেন কেন? আল্লাহ হজম করতে বলেছেন। মাফ করেছেন কেন? আল্লাহ মাফ করতে বলেছেন। কিন্তু এই পুরস্কারটা তো দুনিয়াতে সে নিতে পারে না, পুরস্কারটা নিতে পারেনি মানে তার একটা ধারে দিয়ে দিতে পারলে না, বদলা হয়ে যেত, বদলা কোনো পায় না। এই জন্য আল্লাহ বললেন যে এরকম যদি কেউ থাকো, দুনিয়াতে তার বদলা পাও নাই, বদলার চিন্তাও করো নাই, তখন যারা রাগ হজম করেছে এই পুরা জামাত দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, এই জামাতটা দাঁড়িয়ে যাবে সেদিন যারা আল্লাহর জন্য অন্য মুসলমান ভাইদেরকে ক্ষমা করেছে, মাফ করে দিয়েছে, তারা দাঁড়াবে। আল্লাহ পাক যখন কুদরতি হাতে তাদেরকে পুরস্কার দেয়, আল্লাহ পাক সেদিন পুরস্কার দিবেন তাদের। এই জন্য ভাইরা আমার, এই রাগকে হজম করা এটা খুব বড় বহুত বড় একটা জিনিস, সকলের কাম না, সকলে পারেও না। এরকম রাগ যেটা, এটা আসলে এটা আগুনের সাথে তুলনা করা হয়েছে। আগুন যেমন উপরের দিকে উঠে, একটা মানুষের রাগ উঠলে দেখবেন নাচানাচি শুরু করে নানা করে, কথার সাউন্ড পরিবর্তন হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, সে ফালাইতে থাকে। এটা হলো রাগটা বুঝা গেল, এটা একটা গরম জিনিস। এই গরমটাকে ঠান্ডা করে রাখতে হবে, জমায় রাখতে হবে, এটাকে আটকায় রাখতে হবে, একটা বইলা ফেললে তার হবে না। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াটা হয়, এই ঝগড়াটা কিন্তু রাগের জন্যই হয়, কেউ কেউ সহ্য করতে পারে না, মারামারি হয়, শেষ পর্যন্ত তালাক হয়। রাগ খাইয়া গেলে তালাক যে দিচ্ছি কেউ তো বলে নাই, কোনোদিন হইয়া থাক চুপচাপ, আস্তাগফিরুল্লাহ, উল্টা পাল্টা করতেছে। নবীজি বলেছেন যে ওই লোকটা কেমনে ভদ্রলোক হয়, দিনের বেলা বউরে পিঠায়, রাত্রে আবার বউরে হইয়া থাকে। সুবহানাল্লাহ বলেন, নবীজি বলেছেন এই কথা যে ওই লোকটা কেমনে ভদ্রলোক হয়, দিনে বিবিকে পিটাপিটি করে, আবার রাত কমে গেলে আবার বউর লোক দেরিয়া হয়ে যায়। ওরা কয়েকদিন কষ্ট পাইছে, এটা আর এটা দেখবো গৌরে যে মারছ, এটা যে কত বড় খারাপ কাম, কত বড় নির্দিষ্ট কাম। মারতেই যদি হয়, নবীজি বলেছেন সুস্থ মেসওয়াকের মতো লাঠি দিয়া, এটা দিয়া মারলে একটু মারার অনুমতি আছে, কিন্তু না মারাই উত্তম। যেরকম ঠিক না বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ পাক মানব গুলোই প্রেরণ করেছেন। একজন বিবির জ্বালা অনেকে সহ্য করতে পারে না, হুজুর এখানে বিবি ছিল 11 জন। মানবিক কারণে অনেক সময় কথাবার্তা তো হতেই পারে এরকম, কিন্তু পেয়ারা রাসূল কোন বিবিকে বকা দিয়েছেন, কোন বিবিকে ধমক দিয়েছেন, কোন বিবিকে মেরেছেন, এর একটা ঘটনা নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের হলোটা কি? নবীজির আশিক বলেছি, রাস্তায় দোকানদারের সাথে ঝগড়া হয়েছে, পারে নাই, এখন দৌড়ে যাতে শুরু করছে, রাস্তার রাত দৌড় সাথে ঢালে, এরকম বেকুব মারতে আছে না নাই? যদি বলেন আছে কিনা? দরজা করতে দেরি হয়েছে, বেচারার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সে কি তোমার চাকর? সে তো তোমার বান্ধবী, তোমার ঘরের সে বধূ, সে অন্য বাড়ির আরেকজনের মেয়ে। শরীয়তের এই গণ্ডির কারণে আল্লাহ পাক নিয়ামত হিসাবে ঘরে দান করুন। দরজা করতে যদি 20 টাকায় ধাপল লাগায়, আসলে এরকম। আস্তাগফিরুল্লাহ, কেন এটা এত রাগ কেন? আর অনেকে তো কথায় কথায় করে শুধু ভেঙে দিন, কি পাগলামির কথা শুরু আসবে। এই কথা বলছে, রাগ শান্ত করে বাদ দেন, মুক্তি গেল। শরমেরও তো কথা, ইজ্জত মানা দিয়ে বেচারার সাথে এরকম গরম হইয়া
এখন তার রান্না করা খাবার আবার ফেল দিত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগকে কন্ট্রোল করতে বলেছে যে রাগ কন্ট্রোল করে রাখো, এটাকে হিফাজত করে রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত জৈনুল আবেদিন ইমাম জৈনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা কিতাবের মধ্যে আছে, ওনার বান্দি ওনাকে ওযু করাইতেছে। বান্দির প্রচলন ছিল তখন, গোলাম এবং বান্দির প্রচলন ছিল। জৈনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি বান্দি যিনি পানির হাতে সেরেকে উপরে থেকে আর উনি ওযু করতেছেন, হঠাৎ করে পাত্রটা হাত থেকে পড়ে ওনার এখানে এই জায়গায় ঢুকাই দেয়। ইমাম জৈনুল আবেদিন তো জগৎ বিখ্যাত একজন আলিম, অনেক বড় শিক্ষিত আল্লামা। তো একজন বান্দি তো বান্দি মনে চাইলে মৃত্যু করে দেওয়া যায়। এই বান্দির এই কাণ্ডকে ইমাম জৈনুল আবেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, তিনি এই বান্দির দিকে গোড়ায় পাঠাইছে। বান্দি বলছে যে হুজুর আমরা রাগ করব, মাইনুর দেয়নি ঠিক তো নাই, কিন্তু দেখেন বান্দি ছিল কোরআনে হাফেজ, সুবহানাল্লাহ বলে। ওটা এমন একটা যুগই ছিল, বান্দি কোরআনে হাফেজ, গোলাম কোরআনে হাফেজ, মেয়েরা হাজার হাজার হাদিসের হাফেজ। কোনো মেয়ের জন্য যদি কোনো ছেলেকে প্রস্তাব হিসাবে আনা হইতো যে মা তোমার জন্য একটা ছেলে পছন্দ হয়েছে, এই ছেলেটা অনেক বড় মুহাদ্দিস, তখন মেয়ে বলতো বাবা আমি তো বাড়িতে বসে বসে 50,000 হাদিস মুখস্থ করেছি, তুমি যাকে স্বামী হিসাবে পছন্দ করতে কয়লা হাদিস মুখস্থ আছে। সুবহানাল্লাহ। এমন একটা যোগ গিয়েছে পিছনে যে ঘরে ঘরে হাদিসের চর্চা হতো, হাদিসের ইবাদত মুখস্থ করতো। আর এখন তো আমাদের এই সমস্ত মুখস্থ নাই। বিবাহের জন্য কোনো বাড়িতে কোনো মেয়েকে দেখতে গেলে মেয়েকে কেউ বলে যে ফজরের নামাজ কয় রাকাত, কেউ বলে ওযু ভাঙার কারণ কয়টি, মেয়েকে বলে তোমার পছন্দ কি, কোন নায়ক তোমার পছন্দ, কোন রং তোমার পছন্দ। আস্তাগফিরুল্লাহ, এই যে মুসলমানের প্রশ্ন। মুসলমানের প্রশ্ন থাকতো যে তুমি নামাজ পড়ো কিনা, তুমি আল্লাহকে ভয় করো কিনা, করে বলেন ঠিক না বেশি। এটা না করে অন্য 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 জিনিস তালাশ করে অন্য জিনিস। তো ভাই এই জন্যে আমি বলতেছিলাম যে রাগ যে হজম করবে এবং মাফ করে দিবে এবং তাকে কিছু হাত দিয়া বা মুখের মাধ্যমে তাকে একটু নরম কথা বলবে। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুল মুহসিনিন, এই জাতীয় লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। এবং আরেকটা কথা কি জানলাম, যে কেউ যদি রাগ করার উপর, রাগ আসার উপরে রাগকে হজম করে, অথচ রাগের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার তার ক্ষমতা আছে, ওহুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি, তাহলে তার দুনিয়াবী পুরস্কার হলো আল্লাহ তাআলা তার কলবকে শান্তির মাধ্যমে এবং ঈমানের নূরের দ্বারা আল্লাহ তার কলবকে ভরে দেন। আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে মাহে রমজান আসছে, রমজানের রাত দশটাটা বেশি আছে, এই জন্য রমজানে নিজের জবানকে নিজের রাগকে কন্ট্রোল করে আল্লাহ পাকের মাহবুব হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।